হ্যালো হ্যালো স্টুডেন্ট, আজকে হয়তো ভিডিওটা একটু লেটে আপলোড হচ্ছে, সরি। কারণ আমি একটু কাজের মধ্যে ব্যস্ততার মধ্যে ছিলাম, তার জন্য আমি দিতে পারিনি আজকে সকালের দিকে ভিডিও। কিন্তু আমি যে কমিটমেন্টটা করেছি, আমি চেষ্টা করছি প্রত্যেক দিনই তোমাদেরকে ভিডিও দেওয়ার বিভিন্ন টপিকের ওপরে। তো চলো আজকে আমাদের ডে 3-তে আমরা দেখে নিই আমাদের কাছে কী টপিক আছে। দেখো, আমাদের কাছে ডে 3-তে কিন্তু তোমরা জানোই এটা হচ্ছে তোমাদের প্রীতম স্যার, যারা ওভারঅল 8 ইয়ার্স অফ এক্সপিরিয়েন্স আছে পড়ানোর ম্যাথসের ওপরে। এবং যারা যারা আমার কাছে যে ম্যাথস পড়েছো তারা অবশ্যই কমেন্টে জানিও, এবং যারা যারা আগের ভিডিওগুলো দেখোনি তারা অবশ্যই ভিডিওগুলো দেখো এবং জানিও তোমাদের কেমন প্রিপারেশান চলছে। এবং সেই প্রিপারেশানে আমি তোমাদের এই যে বিভিন্ন ধরনের প্রবলেমের যে সলভিং অ্যাপ্রোচ শেখাচ্ছি সেটা কাজে লাগছে কি লাগছে না। তো চলো আজকে স্টার্ট করা যাক আজকের একটা লিমিটের প্রবলেম নিয়ে। তো লিমিটের যে প্রবলেমটা দেখা যাচ্ছে এখানে, সেটা খুব একটা ভালো একটা প্রবলেম আমরা বলতে পারি। এবং এই প্রবলেমটাতে কিন্তু খুব কঠিন প্রবলেম না, একটু ভালো করে দেখবে। প্রবলেমটাতে কি বলেছে, প্রবলেমটাতে এটা বলা হয়েছে যে যদি ধরা যায় কোনো একটা ফাংশন যার রেঞ্জ 0 to ইনফাইনাইট, ঠিক আছে, যদি এই রেঞ্জের মধ্যে কোনো একটা ফাংশন তোমার লাই করে এবং সেটা টুয়াইস ডিফারেন্সিয়েবল ফাংশন হয়, মানে যাকে দুবার ডিফারেন্সিয়েবল করা যাবে, এবং যার কারণে তার এফ অফ 3 এর ভ্যালু সেখানে প্রোভাইড করা যাচ্ছে 18, এফ ড্যাশ 3 এর ভ্যালু 0, এফ ডবল ড্যাশ 3 এর ভ্যালু যদি 4 হয়, তাহলে বলেছে যে লিমিট এক্সটেন্স টু 1 এই ফাংশনটার রেজাল্ট কী হবে। আচ্ছা, তাহলে আমরা লিখি এখানে সবার প্রথমে আমরা অঙ্কটাকে ভালো করে লিখি। দেখো, লিমিট এক্সটেন্স টু 1 log e to the base f of 2 plus x divided by f of 3, তাই না, তার পাওয়ারে আছে 18 by x minus 1 এর হোল স্কোয়ার। খুব ভালো কথা স্যার, খুবই। তুমি যদি ভালো করে জানো একটা জিনিস আমরা জানি, কি জানি, log a to the base b is equal to b log e to the base a হয়, এটা আমরা পড়ে এসছি। তাহলে এই অঙ্কটার এই লিমিটের এখানে আমরা এই জিনিসটাকে ইউজ করতেই পারি। তাহলে এখানে কি লিখতে পারি, লিমিট এক্সটেন্স টু 1, এই যে 18 বাই এক্স মাইনাস 1 এর হোল স্কোয়ার আছে, এটা কিন্তু তোমাদের সামনে চলে আসবে। লেখা গেল? হ্যাঁ স্যার, লেখা গেল। আচ্ছা, তাহলে বাকিটা আমরা কি লিখব, বাকিটা আমরা লিখব লগ এফ অফ 2 প্লাস এক্স ডিভাইডেড বাই এফ অফ 3। আচ্ছা, এবার আবার আমরা আরেকটাও কিন্তু লগের ফর্মুলা জানি। কি জানি স্যার, ই টু দি বেস এ বাই বি হয় লগ ই টু দি বেস এ মাইনাস লগ ই টু দি বেস বি। তাহলে দেখো, যার কাছে লগারিদমের কনসেপ্ট বা বেশি লাগবে না, বেসিক কনসেপ্ট ক্লিয়ার আছে, সে কিন্তু এই অঙ্কটা আরামসে করতে পারবে। এইটুকুনি আমার মানে তোমাদের উপরে আস্থা আছে। তাহলে আমরা এই জিনিসটাকে এরকম লিখতে পারি, এক্স মাইনাস 1 18 এক্স মাইনাস 1 এর হোল স্কোয়ার লিমিট ই টু দি বেস এফ অফ 2 প্লাস এক্স মাইনাস লিমিট লগ ই টু দি বেস এফ অফ 3। এবার আমরা কি করব, দেখো, এবার সাপোজ আমি যদি এক্স এর ভ্যালু এক্স্যাক্টলি 1 ধরে নিই, কেন 1 এ আমরা কি পাই, লিমিটিং ভ্যালু পাই। তাহলে আমি এই 1টাকে বসিয়ে আগে দেখবো আদৌ ফাংশনটা এক্সিস্ট করছে কি করছে না। ডেফিনেটলি ফাংশনটার রেঞ্জ আমাকে বলা আছে 0 থেকে ইনফাইনাইট, ওপেন ইন্টারভ্যাল অবশ্যই, এবং ফাংশনটা টুয়াইস টাইপ ডিফারেন্সিয়েবল। বা স্টিল আমরা এই 0 থেকে ইনফাইনাইটের মধ্যে আমরা এই এক পয়েন্টটা, যেটা কিনা এক্স ইজ ইকুয়াল টু 1 বা এক্স টেন্স টু 1, মানে 1 এর খুব কাছাকাছি পয়েন্টেও আমরা দেখতে চাইছি যে এই ফাংশনটার বিহেভিয়ার কি দাঁড়াচ্ছে। এবং যখনই আমরা এটা টেস্ট করতে গেলাম, তখন আমরা একটা প্রবলেমের সম্মুখীন হলাম। কি প্রবলেমের সম্মুখীন হলাম, আমরা দেখলাম যদি আমরা এক্স এর ভ্যালু এখানে 1 বসিয়ে দিই, তাহলে ডিনোমিনেটর পার্ট 0 হয়ে যাচ্ছে, ঠিক আছে। এবং তার সাথে সাথে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি, কি দেখতে পাচ্ছি, নিউমারেটর পার্টও 0 হচ্ছে। কেন স্যার, এখানে যদি এক্স এর ভ্যালু 1 বসাও, তাহলে তুমি দেখো এটা লগ এফ অফ 2 প্লাস 1 3 মাইনাস লগ ই টু দি বেস 3 এফ অফ 3 হচ্ছে। তাহলে লগ এফ অফ 3 মাইনাস 3, আর নিচে আবার হচ্ছে 0 স্কোয়ার ইন্টু 18। তা আমি এই দিকে বসিয়ে জাস্ট তোমাদেরকে দেখালাম জিনিসটা। তাহলে কি হলো স্যার, 0/0 হলো। এবার তোমাদেরকে যে টিচারই পড়াক না কেন, আমি এইটুকুনি অ্যাজাম্পশন করে নিচ্ছি যে তোমরা জিনিসটা জানো। কি জানো স্যার, যদি আমাদের কখনো লিমিটে 0/0 ফর্ম তৈরি হয়,
অথবা যদি আমাদের লিমিটে ইনফাইনাইট বাই ইনফাইনাইট তৈরি হয়, এদেরকে লিমিটে ইনডিটারমিনেন্ট ফর্ম বলা হয়। মানে যে ফর্মকে সাধারণ ওয়েতে আমরা সলভ করতে পারি না লিমিটের স্ট্যান্ডার্ড ফর্মুলা দ্বারা। এবং এর জন্য আমাদের কাছে একটা রুল শেখানো হয়েছিল। সেই রুলটা কি? সেটাই হচ্ছে, আমরা যদি লিখি সেটাকে বলা হয় এল হসপিটাল রুল। তো ইউজিং আমরা LH রুল মানে এল হসপিটাল রুল দ্বারা এই প্রবলেমটা কিন্তু স্টুডেন্টরা সলভ করতে পারি। তো এল হসপিটাল রুল কি বলছে? বলছে কোনো ফাংশনের ডিনোমিনেটরকে এবং নিউমিনেটরকে ততক্ষণ পর্যন্ত, তাহলে কোনো ফাংশনের ডিনোমিনেটর নিউমিনেটর, অথবা তোমরা বলতে পারো কোনো ফাংশনের নিউমিনেটর এবং ডিনোমিনেটরকে ততক্ষণ পর্যন্ত আমরা সাকসেসিভ ডিফারেন্সিয়েশন করতে যাব বা করতে থাকবো যতক্ষণ না আমাদের এই ইনডিটারমিনেন্ট ফর্মটা এলিমিনেট হচ্ছে। তাহলে যতক্ষণ পর্যন্ত না আমাদের লিমিটে ইনডিটারমিনেন্ট ফর্ম এলিমিনেট হচ্ছে, স্টিল আমরা ততক্ষণ পর্যন্ত সাকসেসিভ ডিফারেন্সিয়েশন নিউমিনেটর এবং অ্যাজ ওয়েল অ্যাজ ডিনোমিনেটরে করবো। এবং ইচ অ্যান্ড এভরি ইটারেশনের পরে আমরা x = 1 ভ্যালুটাকে পুট করে করে চেক করব যে ফাংশনটা থেকে ইনডিটারমিনেন্ট ফর্মটা আদৌ এলিমিনেট হয়েছে কি হয়নি। তাহলে চলো আমরা সেটাই করতে যাই। তাহলে এখানে তোমরা দেখতে পাচ্ছ লিমিট x টেন্ডস টু 1, আমরা 18টাকে তো 18 মতো রাখলাম। যদি আমরা log e টু দি বেস f অফ 2 প্লাস x এর ডিফারেন্সিয়েশন করি তাহলে এটা হয় 1/f অফ 2 প্লাস x, আবার 2 প্লাস x এর f অফ 2 প্লাস x এর ডিফারেন্সিয়েশন করলে f ড্যাশ 2 প্লাস x হয়। আর এইটা তো 0 হয়ে যাবে কারণ f অফ 3 তো একটা কনস্ট্যান্ট ভ্যালু, তোমাদের দেওয়াও আছে কোশ্চেনে, তোমরা যাও উপরে দেখো f অফ 3 এর ভ্যালু 18 দেওয়া আছে। তাহলে f অফ 3 তো একটা কনস্ট্যান্ট, সো কনস্ট্যান্টের ডিফারেন্সিয়েশন কিন্তু আমাদের অলওয়েজ 0 হয়, এটা আমরা জাস্ট স্যার জানি। আর তার মানে আমাদের এরকমভাবে নিচের দিকেও দেখো তোমাদের কাছে x - 1 এর হোল স্কোয়ার দেওয়া আছে। তো x - 1 এর হোল স্কোয়ারের ডিফারেন্সিয়েশন করলে আমরা সকলেই জানি যে 2i × x - 1 হয়। আবার x - 1 এর ডেরিভেটিভ করলে আমাদের আসে হচ্ছে 1, তাই না? এটা করলে 1 আসে। তাহলে নেক্সট স্টেপে আমরা কি লিখতে পারি স্যার? নেক্সট স্টেপে আমরা লিখতে পারি লিমিট x টেন্ডস টু 1 18 × f ড্যাশ 2 প্লাস x ডিভাইডেড বাই f অফ 2 প্লাস x, আর নিচে আমাদের থাকবে শুধুমাত্র 2i অফ x - 1। ঠিক আছে? তাহলে এবার আমরা কি করব? এবার স্যার আমরা একটা কাজ করি। স্যার এখানে আমরা একটা কাজ করি, কি করি বলো? এখানে আমাদের কি করা যায়? f অফ 2 প্লাস x, তাই না? এখানে আমরা স্টিল একটা জিনিস দেখতে পাচ্ছি, নিচের পোর্শনটা কিন্তু স্টিল 0 হয়ে যাচ্ছে। হচ্ছে কি হচ্ছে না? হচ্ছে কি হচ্ছে না? 0 হয়ে যাচ্ছে। আচ্ছা আমি আরেকটা জিনিসও দেখে নিই, 2 প্লাস x f অফ 3, না 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 দাঁড়াও, আমি যদি এখন ডাইরেক্টলি 1 বসিয়ে দিই কি হবে? লিমিট x টেন্ডস টু 1 18 f ড্যাশ 2 প্লাস x, এখানে আমরা এটাকে লিখতেই পারি, আমরা এটাকে একটু সাজিয়ে গুছিয়ে লিখবো। হ্যাঁ, ডাইরেক্টলি লিখলে কিন্তু তোমরা সমস্যায় পড়ে যাবে। কিভাবে সাজিয়ে গুছিয়ে লিখবো দেখো, এখানে এসেও স্টুডেন্টরা অনেক সময় ভুল করতে পারে। সাজিয়ে গুছিয়ে লিখবে এইভাবে, একবার এইভাবে লিখবে ইনটু লিমিট, এটাকে এরকমভাবে স্প্লিট করে লিখবে যেভাবে আমি শেখাচ্ছি। ওকে, আচ্ছা তাহলে এইভাবে লিখলে আমার কি হবে দেখো। এবার যদি আমি এইখানের এইটার ফার্স্ট পার্টটায় যদি আমি f এর ভ্যালু x এর ভ্যালু 1 বসিয়ে দিই তাহলে আমার কি হয়? লিমিট x টেন্ডস টু 1 18/f অফ 3 ইনটু, যদি এখানে আমি 1 বসিয়ে দিই তাহলে কিন্তু আবারও আমাদের 0/0 চলে আসবে। ঠিক আছে, আবারও 0/0 চলে আসবে, কেন f ড্যাশ 3 এর ভ্যালু দেখো 0 দেওয়া আছে, দেখতে পাচ্ছ তোমরা সকলে f ড্যাশ 3 এর ভ্যালু 0 দেওয়া আছে। তাহলে স্যার আবার চলে আসছে। তাহলে আবার যদি চলে আসে আমাদের কিন্তু এখানে আবারও এল হসপিটাল রুল লাগাতে হবে। আমি বলেছিলাম যতক্ষণ পর্যন্ত না এটা এলিমিনেট হবে এল হসপিটাল রুল লাগাবো। তাহলে এল হসপিটাল রুল লাগালাম, লাগালে এখানে তো আমার এটা 2 হয়ে গেল। হলো কি হলো না স্যার? হলো।
আর স্যার এই এফ অফ 3 এর ভ্যালু কত স্যার? দেখো এফ অফ 3 এর ভ্যালু হচ্ছে তোমার 18 দেওয়া আছে। তাহলে স্যার আমি এখানে 18 লিখতে পারি? হ্যাঁ স্যার লিখতে পারো, লিখলাম। আর এখানে কি আমরা ডাইরেক্টলি 1 বসাতে পারি? হ্যাঁ স্যার বসাতে পারি। তাহলে এই 18 কেটে গেল, এফ ডবল ড্যাশ 3/2 হলো। এফ ডবল ড্যাশ 3 ভ্যালুও কিন্তু আমাদের পরীক্ষাতে গিভেন আছে। দেখো এফ ডবল ড্যাশ 3 এর ভ্যালু 4 আছে, 4। তাহলে এখানে আমরা লিখলাম 4, 4/2, অ্যান্সার আসলো 2। তাহলে খুব সহজ একটা কোশ্চেন। স্টুডেন্টরা ভুল করবে, এটাকে একেবারে ডাইরেক্টলি এখানে বসিয়ে করার চেষ্টা করবে। আমি বলবো সেই ক্ষেত্রে সহজ হয় সকল স্টুডেন্টদের পক্ষে স্প্লিট করে নেওয়া। আর এগেইন আমাদের ইনডিটারমিনেন্ট ফর্ম হয়েছে বলে এখানে আবারও এগেইন আমাদের এলএইচ রুল ইউজ করা হলো। ঠিক আছে স্টুডেন্ট? তো খুব সহজ একটা লিমিটের কোশ্চেন ছিল, যেখানে শুধু লগের বেসিক কনসেপ্ট জানলে এবং লিমিটের বেসিক এলএইচএল এর রুলটা যদি আন্ডারস্ট্যান্ডিং থাকে, কাকে ইনডিটারমিনেন্ট ফর্ম বলে এবং কতবার লাগাতে হয়, কিভাবে লাগাতে হয়, তাহলে কিন্তু আমরা স্পষ্টতই এই ধরনের অঙ্কগুলো সেই ডাব্লিউবি যেই বলো, জিলেট বলো, যেই মেন্স বলো, যেই অ্যাডভান্স বলো করে আসতে পারবো। তো থ্যাংক ইউ গাইস, আজকের জন্য এখানেই। পরের দিনের ক্লাসে আবারও একটা নতুন টপিক নিয়ে, নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। প্রীতম স্যার তোমাদের সাথে ছিল, আছে, থাকবে। তোমরা প্রীতম স্যারকে সাপোর্ট করো, ভিডিওটাকে লাইক করো, শেয়ার করো। তোমাদের কমেন্ট অবশ্যই আমি এক্সপেক্ট করি তোমরা একটা কমেন্ট করবে। তো তোমরা কমেন্ট করে দিও যে এই সেশনটা যে চলছে এটা কতটা হেল্পফুল হচ্ছে। যদি এই সেশনটা ভালো হয়, অবশ্যই এই সেশনটাকে তোমাদের যত বন্ধু বান্ধবী আছে যারা কিনা জিলেট, যারা কিনা ডাব্লিউবিজেই, যারা কিনা যেই মেন্স, যেই অ্যাডভান্সে বসবে, তারা একবার যেন দেখে যায়, আমি রিকোয়েস্ট করছি। কারণ এই যে ভিডিও যেটা আমি বানাচ্ছি সেখানে ইন ডিটেলে অ্যানালাইসিস করছি প্রত্যেকটা কোশ্চেন। এবার যদি তোমরা যদি এইভাবে প্রত্যেকটা কনসেপ্টকে ডেভেলপ করতে পারো, তাহলে এমন কোনো এক্সাম নেই যে এক্সামগুলো সাধারণত ম্যাথামেটিক্স রিকোয়ারমেন্ট আছে, সেই এক্সামগুলো প্রত্যেকটা এক্সামে নির্দ্বিধায় তোমরা পাস করে যাবে, এটা প্রীতম স্যারের গ্যারেন্টি। তো অবশ্যই ভিডিওগুলোকে শেয়ার করো, লাইক করো এবং অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও তোমাদের এই সেশনগুলো কেমন লাগছে। অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না, কারণ সবার প্রথম নোটিফিকেশানটা তোমার কাছেই যেন পৌঁছায়। ঠিক আছে? কারণ একটা ভিডিও মিস করা মানে কিন্তু তোমার পড়াশোনা বা প্রিপারেশান থেকে কানেক্টিভিটি চলে যাওয়া। তো সেই কানেক্টিভিটিটা বজায় রাখার জন্য প্রীতম স্যারের সাথে অবশ্যই সাবস্ক্রাইব বাটনটা প্রেস করে রেখো, যাতে কিনা তোমার কাছে সবার প্রথমে নোটিফিকেশান যায়। এবং অবশ্যই চ্যানেলটাকে রেগুলার বেসিসে ফলো করো, তাহলে দেখবে তোমার ম্যাথামেটিক্স নিয়ে আর কখনো কোনো সমস্যা থাকবে না। থ্যাংক ইউ গাইস। অন্য দিন অন্য টপিক, অন্য ভিডিও নিয়ে আসবো। এবং ডে 4 মানে পরবর্তী দিনের যে ভিডিওটা, সেটাও ইন্টারেস্টিং হবে আরও অন্য কোনো টপিকের ওপর। এখনের জন্য এখানেই আমি সেশনটাকে এন্ড করছি। টাটা, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। বাড়িতে ভালো করে পড়াশোনা করো, কোনো ডাউট থাকলে অবশ্যই প্রীতম স্যারের সাথে কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করে দিতে পারো। থ্যাংক ইউ গাইস, টেক কেয়ার, বাই বাই।